লাস্ট মোমেন্ট আমার ঘরের এই অবস্থা। সেরকমই ব্যাপার। কিছু দেখাতে সব নিয়ে এখানে গুছিয়ে নিয়ে বসেছি। আর আমার গায়ে হলুদের শাড়িটা জানেন কি অবস্থা? আমি কালকে চলে যাবো, তোমার দুঃখ হবে? আমার এই বেনারসিটা খুব পছন্দ হয়েছে। হ্যালো, নমস্কার, আমি পৃথা। ইনমাঝারের আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। আর শেষ মুহূর্তে আমার ঘরের এই অবস্থা। যার পুচকেও এসছে আমাকে হেল্প করতে, আমি কি নেবো না নেবো। আর পুচকে টয়লেট করে ওর জামাটা ভিজিয়ে দেওয়ায় আমার জামায় গিট্টু মেরে পরিয়ে দিয়েছি। আর সেটা পরে ও তো বেজায় খুশি। দেখুন কিভাবে আয়নায় দেখছে, ও নিজেকে নিয়ে নিজেই অবসেসড। হাই, আমি এসে বসে পড়েছি তোমাদের সব কিছু দেখাতে, সব নিয়ে এখানে গুছিয়ে নিয়ে বসেছি। এবার একটা একটা করে দেখাবো যে আমি কী কী নেবো না নেবো। বিয়েতে একটা তো মাইন্ড সেট আপ করেছি যে কী পরবো না পরবো এগুলো। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আজকেও কোনো রকম ডেলি ব্লগ হচ্ছে না। আজকে আমি শেয়ার করব বিয়ের আগের দিন থেকে বউ ভাতের পরের দিন অবধি কী কী পরবো না পরবো, কী কী নেবো না নেবো সব আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের হচ্ছে সামনে বিয়ে বাড়ি। ব্যাপার হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে, সেজন্য আমরা যাব বিয়ে বাড়িতে কিছুদিনের জন্য। মোটামুটি 3-4 দিনের তো ব্যাপার আছেই থাকার। চলো আজকের ব্লগটা শুরু করি। আর কোথাও ঘুরতে যাওয়ার আগে এই পার্টটা আমার কিন্তু বেশ পছন্দের। আমার লাগেজ গোছাতে কিন্তু দারুণ লাগে, সিরিয়াসলি। আর এই ডিপার্টমেন্টটা কৌশিকের একদমই না। ও এখান থেকে মানে এইটার থেকে 10 হাত দূরে থাকে। ওকে আমি যদি বলি কোনো রকমভাবে কোনো কিছু ঢুকিয়ে দাও, মানে ওটার মধ্যে লাগেজ একটু ঠিকঠাকভাবে রাখো, কি যে অগোছলাভাবে রাখতে পারে না দেখলে বিশ্বাস হবে। হচ্ছে 3-4টে শাড়ি, মানে একটা হচ্ছে বিয়েতে পরে যাব যেটা, আর একটা হচ্ছে বিয়ের পরের দিন যেটা, আর একটা হচ্ছে বউ ভাতের সকালে, আর একটা হচ্ছে বউ ভাতের দিন। 4টে মোটামুটি শাড়ি নেবো। পুরো ভাতের দিনকে আমি ভেবেছি শাড়ি ঠাড়ি আর পরবো না। আমি এমনি শাড়ি ট্যাকেল করতে পারি না, ওই 3-4টে শাড়ি পরতে আমার মাথা খারাপ হয়ে যাবে। আইবুড়ো ভাতের দিনকে ভেবেছি যে এই সালোয়ার স্যুটটা নেবো। এই গাউনটা আমার অনেকদিন আগেরই বানানো, মানে পরা হয় না খুব একটা, তাই ভাবলাম এটাই নিয়ে যাওয়া যাক। আর খুব সিম্পল জিনিসটা, মানে কোনো হাড্ডি বাড্ডি না, জাস্ট এইরকম হোয়াইটের মধ্যে হালকা একটু গ্লসি এরকম। টানটানা, এটা হচ্ছে এরকম স্লিভলেস, একদম প্লেন, এই যে এরকম। এটা এরকম লং, পুরো এরকম লং। যেদিন পরবো সেদিন দেখবেন খুব সুন্দর জিনিসটা, না পরে দেখলে না বোঝা যাবে না। এটা সামনেটা এরকম, আর ব্যাকটা হচ্ছে এরকম চেন দেওয়া। এইটার সাথে ভেবেছি এই সেটা পেয়ার করবো আর কি, বেল্টটা। এইটা আমি বানিয়েছিলাম আমার দিদির রিসেপশনের যে শাড়িটা, ওই শাড়িটার সাথে পেয়ার করার জন্য। কিন্তু এটা বেশ টাইট হওয়াতে শাড়ির সাথে আমি আর নিতে পারিনি মালটা। তাহলে ভাবলাম এটার সাথেই করে দেখবো কিরকম লাগে। চলো এবার হচ্ছে গায়ে হলুদের শাড়ি। গায়ে হলুদে ভেবেছি এই শাড়িটা পরবো। এটা আমার শাড়ি না, এটা আমার মায়ের শাড়ি। আমি মায়ের থেকে নিয়ে এসেছিলাম এটাতে পরবো বলে। এর আগেও আমি মায়ের থেকে নিয়ে এটা পরেছি। এটা আমার বিয়ের সময় মা আমার গায়ে হলুদে আর কি মা পরেছিল এই শাড়িটা। আমার শাড়িটা বেশ ভালো লাগে। আর আমার গায়ে হলুদের শাড়িটা জানেন কি অবস্থা? ওই ফটোশ্যুট করতে গিয়ে ওটার মধ্যে সিঁদুর আলতা হয়ে, মানে এইখানে এরকম ছোপ 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 করে শাড়িটা একদম বরবাদ হয়ে গেছে। ও মাল তো আর ফেলাও যাবে না, রেখে দিয়েছি যত্ন করে। তো এই মায়ের থেকে নিলাম এই শাড়িটা। এটা দিয়ে আমার এই ব্লাউজটা দিয়ে পরবো। আমি হলুদ শাড়ি, মানে হলুদ শাড়ির সাথে হলুদ ব্লাউজ কখনো পরিনি, কিরকম লাগবে এবারে ভাবছি ফার্স্ট ট্রাই করি একবার। আর এই শাড়িটা পরার জন্য আই এম ভেরি এক্সাইটেড। এইটা এবারে আমাকে মা দিয়েছিল পুজোতে। এই শাড়িটা একদম ধরা আছে নতুন। এটার বর্ডারটা হচ্ছে এরকম খুব সুন্দর স্লিক বর্ডারের মধ্যে। আমার না এরকম শাড়ি পরতে খুব ভালো লাগে, বেশ একটু সফিস্টিকেটেড হবে, এরকম স্লিক বর্ডার দেওয়া আর এরকম প্যাটার্নের শাড়িটা। শাড়িটার মাঝখানের কিচ্ছু নেই, শুধু আঁচলের কাছে সামান্য একটুখানি কাজ আছে, এরকম জাস্ট কাজ, আর কিচ্ছু নেই শাড়িটার। কিন্তু এটার ব্লাউজটা খুব সুন্দর। এই যে এটার ব্লাউজটা খুব সুন্দর। এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্লাউজের, আর এটা হচ্ছে ফ্রন্ট। এই যে এরকম হাতা। আর বিয়ে হচ্ছে সেই বহরমপুর, মানে আমি যে এই শাড়িটা পরে যাব, কি যে কতটা কি থাকবে আমি ভগবান জানে না। শাড়ি মাথায় করে নিয়ে যাব ভগবান জানে। তাই শেষে ভাবলাম এই শাড়িটাই নিই। এই শাড়িটা মোটামুটি হালকাও আছে, আর আমার পরাও হয়নি, যেহেতু শাড়িটা রেখেও দিয়েছিলাম পরবো বলে। তো এই শাড়িটাই নেবো। মানে আমার মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে ডানলপ, আর বিয়ে হচ্ছে বহরমপুর। ডানলপ থেকে বহরমপুর যেতে যেতেই তো 4-5 ঘন্টা লেগে যাবে। 5 ঘন্টা যাওয়া, 5 ঘন্টা আসা। আর এটার সাথে ভেবেছি আমার নেকলেসটা পরবো। ওই বড়বাজারের ভ্লগে যে নেকলেসটা কিনেছিলাম বড়বাজার থেকে, ওই নেকলেসের সাথে এটা পেয়ার আপ করার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি আউটপুট আসে।
চলুন এবার দেখাবো আমার বউ হাতে আমি কি পরবো। বউ হাতে ভেবেছি আমার বিয়ের বেনারসিটা পরবো। বিয়ের বেনারসিটা আমার সেরকম আর পরাই হয়নি, ওই জন্য ভাবলাম চলো বিয়ের বেনারসিটাই কেন পরার, মানে পরা বেনারসিটা তো সেরকম সব জায়গায় পরা যায় না। প্রথম কথা হচ্ছে বেনারসি জিনিসটা ইটসেলফ প্রচণ্ড ভারী, তারপর ওইটার সাথে একটু বেশ গয়নাগাটি না পরলে না সেরকম ঠিক ফোটে না। এবার সব বিয়ে বাড়িতে তো আর সব গয়নাগাটি পরা যায় না, এর জন্য ভেবেছি যে একটু গয়নাগাটি দিয়ে যখন পরবো তখন বিয়ের বেনারসিটাই আমার এই বেনারসিটাও খুব পছন্দের। বিয়ের বেনারসি সবার কাছেই পছন্দের, নিজের পছন্দ ছাড়া কি আর বিয়ের বেনারসি কেউ কেনে? এই দেখো এটা হচ্ছে পাটটা, আর এর লাল কালারটাও না খুব সুন্দর, বেশ আমি যেরকম চেয়েছিলাম একটু বেশ ডার্ক লাল কালার যেটা হবে, বেনারসির কালারটাও খুব সুন্দর। এইটা হচ্ছে বেনারসিটা, আর এটার সাথে আমি বানিয়েছিলাম কাস্টমাইজ ব্লাউজ। এই যে আমার বিয়ের সময় আমি কাস্টমাইজ করিয়েছিলাম এই ব্লাউজটা। এই যে এটার হাতাটা এইরকম পালকি ডিজাইন, খুব সুন্দর, আর এইখানটায় এরকম কাস্টমাইজ করা, আর ফ্রন্টটা এইরকম কাস্টমাইজ করা, আর ব্যাকটা এরকম। আর বেশ রেড বেনারসির সাথে রেড ব্লাউজটা না সব থেকে বেশি ভালো লাগে। অনেকে পরে কন্ট্রাস্ট করে পরে, আমারও ভালো লাগে কন্ট্রাস্টটা, কিন্তু বিয়ের দিনকে আমার যেন ঠিক এই লাল জিনিসটার উপরে না কিচ্ছু যায় না। আমার পার্সোনালি লাল বেনারসির সাথে লাল ব্লাউজ পেয়ার আপটা একদম বেস্ট লাগে বিয়ের জন্য। আর কৌশিকের জন্য আমি ভেবেছি যে ওরও একটা লাল কালারের পাঞ্জাবি আছে, পাঞ্জাবি আর ধুতি দিয়ে ওকে পরাবো, তাহলে আমার সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। বৌভাত হয়ে গেল, গায়ে হলুদ হয়ে গেল, এবার হচ্ছে বউ আসবে সেটাও হয়ে গেল। এবার হচ্ছে বৌভাতে সকালে যেটা পরবো ভেবেছি, এইটা হচ্ছে বৌভাতে সকালে পরবো ভেবেছি এই শাড়িটা। আমি যতবার এই শাড়িটা পরি না আমি কমপ্লিমেন্ট পাবোই পাবো, সবাই বলে যে এই শাড়িটা কি সুন্দর। আমি এর আগেও অনেকবার পরেছি শাড়িটা। এইটা হচ্ছে শাড়িটা, আর এটা হচ্ছে ব্লাউজ। শাড়িটা খুব হালকা, মানে যেরকম হালকা সেরকম সফট, মানে একদম সফট, মানে এটা লাটও হয় না, কিছুও হয় না, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে ক্যারি করো, কোনো ব্যাপার না। তো বৌভাতের দিনকে বিকালবেলা মানে সন্ধ্যে থেকে এই ভারী একটা বেনারসি পরে থাকতে হবে, যতটা হালকা থাকা যায় আর কি। এবার টুকটাক কিছু কুর্তি ফুর্তিগুলো নিয়ে নেবো, দেখা যাক। ভেবেছি যতটা মিনিমাল নেওয়া যায় সেভাবে, আবার মেকআপ নিতে হবে, জুয়েলারি নিতে হবে, ওই করতে করতে ব্যাগ আমার, তারপরে স্কিন কেয়ার, কত ঝামেলা এই মেয়েদের না। হ্যালো, হাই। আবার চলে এসেছি। এখন হচ্ছে আমার বেলায় আমারগুলো গোছানো হয়েছে, এখন গোছানো হবে হচ্ছে কৌশিকের গুলো, মানে ঢোকায়নি কিছুই, সব সাইড করে রাখা আছে। এখন এখন ও দেখাবে হচ্ছে ও কি কি নেবে, তাই তো? একদম। সন্ধ্যাবেলা আমার ছিল একটা কাজ, সেখানে বেরিয়েছিলাম, তাই ড্রেস আর চেঞ্জ করা হয়নি, ওই নিয়ে বসে পড়েছি। আর কৌশিক ড্রেসটা চেঞ্জ করে এসছে, আমরা ফুল ফিট হয়ে। যাই হোক, আমি ড্রেস পরে এবার বসেছি। চলো এবার ভিডিওটা স্টার্ট করি। ও কি কি নেবে সেগুলো দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে গায়ে হলুদের দিন পড়বে, এই ভয়েসে বলতে হবে। এটা হচ্ছে গায়ে হলুদের দিন পড়বে। এটা হচ্ছে এরকম, এটা হলো এই পাঞ্জাবিটা ইয়েলোর মধ্যে, ইয়েলো আর মারুনের, আর এটা হচ্ছে এটা প্যান্টটা। আর বিয়ের দিন কি পড়বে? বিয়ে না, বৌভাতে। বৌভাতে আর বৌভাতের দিন পরবো আমি এই যে এই সুন্দর লাল আমি পাঞ্জাবিটা, দেখাতে যাচ্ছিলাম, সরিয়ে দিল। এই যে সুন্দর লাল পাঞ্জাবিটা দারুণ লাগবে। এইটাও আমার দিদির বিয়ের সময় কিনেছিল, দিদির বিয়ের দিন পরেছিল বলে। এটা টমেটো কালার অ্যাকচুয়ালি, হ্যাট টমেটো না, লাল, পুরোই রেড। এখানে এরকম আসছে, কালারটা খুব সুন্দর। আর এটার সাথে হচ্ছে ধুতি, টানটানান। এটা পরবে আর আমি এটা পরবো, দেখাও। টানটানান। আর এইটা হচ্ছে ও বিয়ের দিন পরবে। এটা কবেকার ড্রেস তোমার? এটা হচ্ছে আমার রিসেপশনের ড্রেস, নিজের বিয়ের। এইটা হচ্ছে নিজের বিয়ের, পয়েন্ট টু বি নোটেড। এইটা হচ্ছে ওর বিয়ের মানে রিসেপশন, আমাদের রিসেপশনের কোট ওর। এইটা এটার সাথে একটা গ্রিন কালারের প্যান্ট আছে, ওইটা, তাই তো? আমার বিয়ের বেনারসিটা কি সুন্দর, আমাকে বিয়ের দিন কেমন লাগছিল? সুন্দর। তার জন্য তো অন্য মেয়েগুলোর দিকে তাকিয়েছি। মোটেও না। এটা মনে পড়ে আমাদের বিয়ের দিনগুলো। বিয়ের দিনগুলো মানে একবারই তো বিয়ে হয়েছে। সুন্দর, অপূর্ব। তোমার মনে আছে বিয়ের দিন? সেই কবে যেন একটা হয়েছিল বিয়ে, ডেটটা ছিল 2রা ফেব্রুয়ারি 2022 সাল। হাইকানে মাথা দিয়েছিলে নাকি? সেরকমই ব্যাপার।
আর কৌশিক যাচ্ছে না আমাদের সাথে, ও আমি বৌদি, আমি, আমার যা আর ভাসুর আর পুচকেটা যাব। ও যাবে হচ্ছে বিয়ের আগের দিন, তাই তো? অফিস করে ওর অফিস আছে বলে যেতে পারবে না। আমরা যখন 3 জনে যাব, ও আবার আমাদের সাথে জয়েন করবে পরে। আমি কালকে চলে যাবো, তোমার দুঃখ হবে? এই ব্লগটা এই পর্যন্তই। আমরা এখন রাতের খাবার খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, সকালে ওর বেরোনো আছে। সো গুড নাইট, টাটা। ও একবার শেষ করলে এবার আমি শুরু করি। আর ও কি নিচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ব্যাগটা গোছানো কমপ্লিট, এখন যাবো, গিয়ে ডিনার করব, করে তাড়াতাড়ি করে আজকে শুয়ে পড়তে হবে। কালকে সকাল সকাল উঠতে হবে। কালকে কটায় ট্রেন আমাদের? 9টার মধ্যে ট্রেন, তাই তো? 10টা 5, যাই হোক 9টা 9:30টার মধ্যে তো রেডি হতেই হবে। চলো আজকের মতো এইটুকুই। আবার কালকে সকালবেলা ব্লগ স্টার্ট করব। কালকে ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে পুরো বিয়ের সিরিজটা আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, একদম সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল রিদমাজারে। ইয়াস, চলো টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা। এই যে আমার ব্যাগ ট্যাগ প্যাকিং টোটাল কমপ্লিট, সকাল সকাল বেরিয়ে যাব। এখানে না করলে আমাকে মিস করুক না করুক, আমিও করি না, তাই তো?